আপনারা কি জানেন কড়াইশুঁটির সাথে 1 চামচ বেসন মিশিয়ে কত মজার একটা অবাক করা রেসিপি তৈরি করা যায়। আর সম্পূর্ণ নিরামিষ দিনে এই কড়াইশুঁটির রেসিপি একাই 100। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটা রেসিপি। কড়াইশুঁটির কচুরি বা তরকারি তো অনেক খেয়েছেন, একদম এই ইউনিক রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের এই নতুন রেসিপি তৈরি করার জন্য বেশ কিছুটা আমাদের কড়াইশুঁটি নিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 350 গ্রাম মতো কড়াইশুঁটি। আর এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কড়াইশুঁটি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে কচি কচি খোসাগুলো একদমই ফেলবেন না, এটা দিয়ে কিন্তু দুর্দান্ত সমস্ত রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপি পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই কড়াইশুঁটিগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কতটা মজার হয় এই রেসিপি। আর মাত্র 10 মিনিটের মধ্যেও তৈরি হয়ে যায়। তো দেখুন, সমস্ত কড়াইশুঁটি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো টুকরো করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সামান্য 1 থেকে 1.5 চামচ মতো জল দিয়ে এটার মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এই পেস্ট তৈরি করার সময় কিন্তু খুব বেশি জল একদমই দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা ভালো হবে না। তো দেখুন, এখানে আমার কড়াইশুঁটি ভালো মতো পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে এই রেসিপি তৈরি করার জন্য। আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিহি করে আমি এখানে পেস্ট তৈরি করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দেওয়ার কারণে কিন্তু এর দুর্দান্ত একটা ফ্লেভার হবে। আর আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই একটু হিংয়ের ব্যবহার করেছি। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেন তাহলে আর হিং দিতে হবে না। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো বেসন। এখানে বেসনটা কিন্তু প্রথমেই বেশি দেওয়া যাবে না, তো 1 চামচ করে দিয়ে আমি একটু করে মিশিয়ে নেব, তারপর কিন্তু বুঝে এখানে দিতে হবে। আপনারা যদি জল বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু বেসনের পরিমাণ বেশি লাগবে। আর এর মধ্যে বেসনটা খুব বেশি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে রেসিপি। তো দেখুন, আবারও কিন্তু 1 টেবিল স্পুন বেসন অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে মিক্স করে নিতে হবে। কড়াইশুঁটির এই পেস্টের মধ্যে যদি খুব বেশি বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেসনের একটা গন্ধ লাগবে, রেসিপি খেতে অতটা ভালো হবে না। তো এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে একটা প্লেট বা এরকম একটা ছোট্ট থালা নিয়ে নেবেন। এখানে আমি কয়েক ফোঁটা একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে রেসিপিটা তৈরি করার পর আমাদের উঠিয়ে নিতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, আমি যেহেতু অল্প পরিমাণে কড়াইশুঁটির পেস্ট তৈরি করেছি, তাই ছোট্ট একটা প্লেটের মধ্যেই তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে এই কড়াইশুঁটি আর বেসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর দেওয়ার পর খুব ভালো করে কিন্তু সমান করে আমি পাতিয়ে নেব। এতে রেসিপি তৈরি করার পর কিন্তু দেখতে ভীষণ ভালো হয়। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে আমি সমান করে দিচ্ছি চারি সাইডটা। এবার এটাকে কিন্তু আমাদের একটুখানি স্টিমে বসাতে হবে। তো তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ঢাকা বন্ধ করে একটুখানি ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন, 2 মিনিটের মতো আমি স্টিম করে নিয়েছি জলটা, এখন ভাপ উঠতে শুরু করেছে। তো এর মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে যে জলটা দিয়েছি এটা কিন্তু বুঝে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে যখন আমরা স্টিমে বসাবো ওটা কিন্তু এই কড়াইশুঁটির পাত্রের মধ্যে উঠে আসতে পারে। এখন ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এই সময় এই রেসিপির গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। আগে যে মিক্সির জারটা ব্যবহার করেছিলাম কড়াইশুঁটি পেস্টের জন্য, তার মধ্যেই করছি। তো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর 8 থেকে 10টা মতো চীনা বাদাম দিয়ে দিলাম। এটা কাঁচা চীনা বাদাম দিয়েছি। আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো রকম জল দিতে হবে না, যেহেতু আমরা টমেটো ব্যবহার করেছি, তো এর মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে। তো এর মধ্যে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আর নিরামিষ রেসিপির জন্য কিন্তু আমি এই মশলাটাই দিলাম। আপনারা যদি চান এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কাও একসঙ্গে পেস্ট তৈরি করে এই রেসিপিটা তৈরি করতে পারেন, তাতে খেতে আরও বেশি ভালো হয়। এদিকে আমার কড়াইশুঁটির যে পেস্টটা আমি স্টিম করতে বসিয়েছিলাম সেটাকে দেখে নেব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে এইভাবে দেখুন চেক করে নিচ্ছি। ছুরিটা ক্লিন আসছে, মানে আমাদের কড়াইশুঁটির রেসিপি একেবারেই কিন্তু তৈরি হয়ে এসছে। এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর অবশ্যই করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন, হাতে একটুও লেগে আসছে না, মানে পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে।
এখন এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আমি এখানে ডায়মন্ড শেপে কাটছি, আপনারা যদি চান স্কোয়ার শেপেও কেটে নিতে পারবেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এইরকম সহজ রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আজ প্রথমবার কেউ দেখে থাকেন, পেজটি ফলো না করা থাকলে ফলো করে নিতে পারেন। তো দেখুন, এখানে সমস্ত পিসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে। কড়াইশুঁটির রেসিপি এইভাবে কখনো না বানিয়ে খেয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য এইভাবে অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিতে চলে যায়। এখন আমি কড়াইয়ের মধ্যে একটুখানি দিয়ে দেব সর্ষের তেল। এখানে রেসিপিটা আমি নিরামিষ তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা যদি চান পুরোটাই সাদা তেলেও করতে পারবেন। তেলটা গরম করে নিয়ে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আগের থেকে যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। অনবরত কিন্তু মশলাটাকে নাড়িয়ে যাবেন। এর মধ্যে যেহেতু কাঁচা বাদাম দেওয়া আছে, বাদাম দেওয়ার জন্য মশলাটা তলায় লেগে যেতে পারে। আর দেখুন, আস্তে আস্তে কষালে সুন্দরভাবে কিন্তু মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসবে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। স্বাদ মতো লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আগে যেহেতু কড়াইশুঁটির মধ্যে লবণ দিয়েছিলাম, তো সেই বুঝে দিয়ে দেবেন। এখানে মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে নেব। আর দেখবেন আস্তে আস্তে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই রকম দেখতে হবে মশলার গ্রেভিটা। এর মধ্যে কিন্তু আমরা পরিমাণ মতো এখন জলটা অ্যাড করে দেব। এই রেসিপিতে জলটা অবশ্যই করে বুঝে ব্যবহার করতে হবে। আপনারা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চান তাহলে অল্প পরিমাণে জল দেবেন, আর ভাত বা রাইসের সঙ্গে যদি খেতে চান সেটাও কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি এখানে ওই বড় বাটির 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এটাকে এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এই গ্রেভিটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন অ্যাড করে দেব কড়াইশুঁটির ধোকাগুলোকে। আর এই কড়াইশুঁটির ধোকা আপনারা যদি ভেজে রান্না করতে চান করতে পারেন, তবে এইভাবে করলে কড়াইশুঁটির যেমন কালারটাও দেখতে ভালো লাগে, তেমনই কিন্তু এর গুণাগুণ বজায় থাকে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে দেবেন, যেহেতু এই গ্রেভিতে বাদাম ব্যবহার করা আছে, তলায় বসে যেতে পারে তরকারি। নামানোর আগে একটু স্বাদ মতো চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা যদি চান এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারবেন, আমি আর দিচ্ছি না। এটাকে 5 মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভি আর কড়াইশুঁটির ধোকার রেসিপি একেবারেই রেডি। এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন। শীতের দিনে রাতে যদি এই রকম একটা রেসিপি থাকে, নিরামিষ দিনে একেবারে জমে যায়। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটা। আপনারা যদি এইভাবে কখনো না বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে বন্ধুরা আসি, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।